একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে। ব্যাট হাতে আগ্রাসী লিটন দাসকে আমরা বহুবার দেখেছি, কিন্তু আজ সাংবাদিকদের সামনে দাঁড়ানোর লিটন যেন অন্য মানুষ। পাথুরে মুখ, তীক্ষ্ণ কণ্ঠ আর ক্ষোভে জ্বলন্ত দৃষ্টি। শুরুতে প্রশ্নোত্তর ছিল সাধারণ, কিন্তু শামীম হোসেনের বাদ পড়ার প্রসঙ্গ আসতেই বদলে যায় সব কিছু। লিটন অভিযোগ করেন নির্বাচকদের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা নেই। অধিনায়ক হয়েও তিনি জানতেন না কেন শামীমকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইটস নট মাই কল। নির্বাচকরা আমাকে কোনো নোটিশ ছাড়া শামীমকে বাদ দিয়েছে। অধিনায়ক হয়েও আমি কিছু জানি না। তার কথায় ফুটে উঠে আঘাত। অধিনায়ক হিসেবে তিনি ভেবেছিলেন দলের গঠন, ক্রিকেটারদের নির্বাচন, এইসব বিষয়ে তার মতামত গুরুত্ব পাবে, কিন্তু বাস্তবে তাকে জানানো হয়েছে দলে যা দেওয়া হবে আমাকে তা নিয়েই খেলতে হবে। শামীমের জায়গায় আসেন মাহিদুল ইসলাম, অঙ্কন। দুইজনের ভূমিকা ভিন্ন, আর এতে নতুন সংকট। পুরো মিডল অর্ডার জুড়ে কোনো বাঁহাতি ব্যাটার নেই। এই প্রশ্নে লিটন আবারও নির্বাচকদের দিকে তীর ছুড়েন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি বামহাতি সমন্বয় জরুরি। যদি সিদ্ধান্ত আমাদের উপর থেকে আসতো ভালো হতো। গত কয়েক মাসে বাংলাদেশের টি-20 দল ছিল ধারাবাহিক বিশ্বকাপ সামনে। ঠিক তার আগে এমন হঠাৎ সিদ্ধান্ত ভাঙন ধরাচ্ছে স্থিতিশীলতায়। লিটনের কণ্ঠে হতাশা। শামীম গত 2-3 সিরিজে দারুণ খেলেছিলেন। অধিনায়ক হিসেবে তিনি ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চান, কিন্তু এবার পারেননি। তার কথায় ব্যথা। আই এম সরি, আমি তাকে ব্যাক করাতে পারিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, লিটন কি অধিনায়ক হিসেবে থাকবেন? তার উত্তরে অনিশ্চয়তা, ওটা পরে দেখা যাবে। আর সংবাদ সম্মেলনে শেষে হেঁটে যাওয়ার পথে আরও স্পষ্ট সংকেত, বিশ্বকাপ পর্যন্ত আমি থাকি কিনা দেখেন। একটি টি-20 সিরিজকে ঘিরে এমন তীব্র উত্তাপ বাংলাদেশ ক্রিকেটে বিরল। অধিনায়ক বনাম নির্বাচক, এই টানাপোড়েনের ধাক্কা কত দূর যাবে তা এখনও অজানা। তবে বিশ্বকাপের আগে এই আফটার শক দলকে কতটা নাড়িয়ে দেবে সেটাই এখন বড় প্রশ্ন। নাট রাহুল, নিউজ না স্পোর্টস।